এখন রাত ৩টা ৪৭ বাজে। ভাবতেছেন এত রাত্রে প্লেট নিয়ে ডাইনিংয়ে কী করতেছে। 2টা কলা ছেলে নিলাম আর ভাত নিলাম, মনে হলো বেশি, তাহলে উঠায় রাখলাম। আসলে আপু আজকে আমি রোজা রাখবো, এই জন্য ভোর রাত্রে সেহরি খাওয়ার জন্য উঠছি। আমি দুধ কলা দিয়েই পুরা 6টা রোজাই শেষ করছি, 5টা শেষ করছি, কিন্তু আজকে দুধ নামাইতেও মনে ছিল না, আর গুঁড়া দুধও শেষ হয়ে গেছে। এখন এই কলা পানি আর দিয়া এই লবণ দিয়া ভাতটা খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আর আল্লাহর কাছে শুকরিয়া, 6 রোজার শেষের দিনের সেহরিটা খাইতে উঠলাম, আল্লাহ ভালোভাবে খাওয়াইলো, যেই খাইলাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আর এত গরমের পরও আল্লাহ 5টা রোজা সম্পূর্ণ করতে দিছে, আর আজকেরটা খাইলাম আল্লাহর ইচ্ছায়, আজকেরটা সম্পূর্ণ করতে পারবো। এখন খাওয়া শেষ করে নামাজ পড়বো, নামাজ পড়ে একটু শুবো। নামাজ পড়তে পড়তে তো 5টা বেজে যায়, আর পর একটু শুয়ে আবার 6টা বাজে উঠতে হবে। মেয়ে কলেজে যাবে, 6টা বাজে 7টা বাজে নাস্তা বানায় মেয়েকে দিতে হবে। আর আমি আবার দারাজে একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম, ওইটাও চলে আসছে। দুপুরে নামাজ পড়তে দাঁড়াবো এমন টাইমে আসছে, তারপর যাই টাকা দিয়ে নিয়ে আসলাম। টাকা দিয়ে আনাতে যাইয়া যখন প্রোডাক্টটা হাতে দিল, দেখে আমার একদম মনটা খারাপ হয়ে গেল যে কী অর্ডার দিলাম আর একটু কেটের ভিতরে কী দিল। আইনা খুইলা দেখলাম, দেখাতে দেখি যে একেবারে প্লাস্টিকের একটা দিছে। আমি তো লুকায় রাখছি, ছেলে আবার বের করে বাবারে দেখেছে, দেখো আম্মু কী অর্ডার দিছে। সে তো কি বকা মারে, যা দেখে তাই নেওয়ার জন্য বুড়ায় পড়ে। আমি বলছি আইনা দিব, আগেরটা আমার ভেঙে গেছে, আর এটা তো অনেক খারাপ, সেটা তো অনেক ভালো ছিল, সেটাই ভেঙে গেছে। আর এটা তো অবস্থা আরও খারাপ, যেমন হালকা, যেমন একদম বাজে প্লাস্টিক, যা বলার ভাষা নেই। আর এটা এতই হালকা, আমার মোবাইল দিলে মোবাইল পড়ে যাবে। তাই কী করবো, অর্ডার দিচ্ছি, কিছু তো করার নেই। বকা টকা শুইনা দেখা শুনে রাইখা দিলাম, আর কিছু করার নেই। আর জীবনে কান ধরছি যে কখনো এরকম কোনো জিনিস আমি অর্ডার দিব না যা সম্পর্কে আইডিয়া নেই। আর রবিবার দিন মাছ নিয়ে আসছিলো, ওই মাছ ফ্রিজে রাত্রে নিয়ে আসছি, জন্য ফ্রিজে রাইখা দিচ্ছি। গুঁড়ো মাছ আনছিল, কাসকি মাছ আর বেলে মাছ। তারা নামাজ পড়তে যাওয়ার আগেই আমি পানিতে ভিজাই রাখছিলাম। এই যে বেলের গুঁড়াগুলো একদম ছোট ছোট, আর বরফ দেওয়াই ছিল মনে হয়, যার কারণে নরম হয়ে গেছিলো একটু। বেলে মাছ তেমনি নরম হয়ে যায়। আর এটা হলো গিয়ে আবার লইট্টা মাছ, কাঁচা লইট্টা আম দিয়ে খেতে আমার স্বামী অনেক পছন্দ করে। ওটা নিয়ে আসছে ঈদের 2 দিন পর, কিন্তু ডিপে যে রাখছে আর মনে ছিল না, কাটা হয় না। আজকে একদম কাইটা কিছু রাইখা দেব, আর কিছু আম দিয়ে রান্না করব। যে কিছু বক্সে বইরা রাখতেছি, ও উনি একাই খায়, আমরা কেউ খাই না। আমি একটু ভর্তাটা খাই, আর বাচ্চা কাচ্চারা কেউ খায় না। আর এই কাসকি মাছ আনছে আধা কেজি, এগুলো আবার আমি 2 ভাগ করে রাখতেছি। কাসকি মাছটা সাগরের কাসকি আমি কোনো দিনই কিনি না, কিন্তু উনি নিয়ে আসছে। উনি তো মাছ বেশি কেনে না, সবসময় আমি বাজার করা হয় রোজা দিকে, আর উনি আমার লেগা বাজার করে আনলো। আর গুঁড়া মাছের পেনা করছি, এখন বেলে মাছটা অল্প, এই জন্য পুরাটাই রান্না করবো হাতে মাখাইয়া। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো, কাঁচামরিচ। আর এটা ওই যে আবার রোজার সময় করছিলাম, আদা রসুন আর ধনিয়া বাইটা ডিপে এরকম বরফ করে রাইখা দিছি। কিছুদিন তো আমি ধনিয়া পাতা খুঁজি, কিন্তু যে খালার থেকে দেশি ধনিয়া পাতা কিনি ওই খালা বসে না, জানি না খালা কি অসুস্থ কিনা। আজকে বেলে মাছটা সরিষার তেল দিয়ে রান্না করবো, আর আমি একটু তেল পছন্দ করি, এই জন্য আমার তরকারিতে একটু তেলও দিলাম। আপুরা ভিডিও শুরুতে একটা লাইক দিবে, দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং যদি কোথাও একটুখানি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। সারাদিন রোজা রয়েছি, নামাজ পড়ে আর এটা বাজে মাছ কাটতে আসলাম, কাইটা ধুইয়া পরিষ্কার করতে করতে 3:30 4টার মতো বাজে। তাইলে রান্নাটাও এখনই কইরা ফেলাই, রান্নাঘরে যতক্ষণে আসি। আর রান্নাঘরে এত বেশি গরম যা বাসায় প্রকাশ করা যায় না। মনে হয় বাহিরে 41 ডিগ্রি ঢাকাতে, এবং রান্নাঘরে 50 ডিগ্রি হবে তাপমাত্রা। একদিকে চার্জার ফ্যান দিয়ে রাখছি, আর একদিকে রান্না করতেছি। যে বেলে মাছটা হয়ে গেছে, নামায় নিছি। বেলে মাছের সাথে পাশের চুলায় আবার আমি ডিম সিদ্ধ দিছি। ছেলেমেয়েরা গুঁড়া মাছ খাবে না, এই জন্য ওদের জন্য ডিম বোনা করব। আর এটা লইট্টা মাছটা বসাই দিলাম। আপুরা তোমরা যারা ভিডিও দেখো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে,
প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবা। আবারও বলে দিচ্ছি, কারণ তোমাদের লাইক আমাদের জন্য খুবই উপকার। তোমাদের একটা লাইক অন্যের কাছে এই ভিডিওটা পৌঁছায় দিবে। আর ভিডিওটা আইনা দেখবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমাদের ভিডিওতে ওয়াচ টাইম কাউন্ট করা হয়। প্লিজ দয়া করে তোমরা অন্তত ভিডিওটা যারা দেখবা তারা একটু সম্পূর্ণ ভিডিও দেখবে। আমার ভিডিও তো ওরকম ভিউ হয় না, খুবই ভিউ কম। তোমাদের রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটা দেখবে একটু কাইন্ডলি লাইক দিবা আর ভিডিওটা কাইন্ডলি দেখবা না। এই যে ডিমটাও হয়ে গেছে, আলুরটা মাছটা হয়ে গেছে। এখন চুলাটা পরিষ্কার করে নিব। চুলাটা পরিষ্কার করছি, গরম গরম অবস্থায় আছে। আমি রান্না করে সাথে সাথে চুলা পরিষ্কার করি। চুলা পরিষ্কার করলে আমার যে বেশিরভাগ সময় হাত পড়ে যায়। ইফতারের টাইমটা হয়ে গেছে গিয়া, ইফতার করতে চলে আসলাম। খেজুরটা নিচে আজান দিতেছে আর খেজুর খাবো আর শরবত, চিয়া সিড আর ইসাবগুলের বুসি লেবু দিয়ে মেয়ে শরবত বানায় দিছে। আর পেঁপে কাইটা নিচ্ছি, ঠান্ডা পানি আর টক দই দিয়া বানালাম, মাঠা বানায় নিলাম। মাঠা না বানায় নিচ্ছি, এগুলোই খাবো। পানি মুখে দেওয়ার পরে দুই কান দিয়ে ভাপ সরছে আর গরম লাগতেছে। আল্লাহর কাছে শুকরিয়া, শেষ পর্যন্ত এত গরমের পরও রোজাগুলো কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ। পুরো 1 বছর পর আবার রোজা থাকতে পারবো। এর জন্য যদি বেঁচে থাকি তাহলে। আর যারা এবছর রোজা রেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করবেন যেন আগামী বছর আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করে। আমিন। যারা শুনবেন আমিন বলবেন, এবং যারা না থাকছে আগামী বছর যেন তারা থাকতে পারে সেই দোয়া তাদের জন্য রইল। রোজা 6 রোজার গুরুত্ব অনেক বেশি, এটা বাধ্যতামূলক না, তারপরও নাকি 6 রোজা থাকলে সারা বছরের সোয়াব পাওয়া যায়। সেজন্যই থাকি। এই 4-5 বছর তো আমি থাকা ধরছি, আগে থাকতাম না। রোজা থাকা একটু ভয় পেতাম, এখন আমার ভালো লাগে। আমি রোজা থাকতে কোনো সমস্যা হয় না। 1 মাস যে আলহামদুলিল্লাহ রোজা রাখছি তাও আমার অসুবিধা হয় না। আমি অসুস্থ, তারপরও রোজাগুলো সব কমপ্লিট করতে পারছি। আপুরা, আমরা নতুন ভিডিও বানাই, আমাদের ভিডিওতে এত ভিউ বা লাইক পড়ে না। আর আমরা এরকম উপস্থাপনাও ভালো করে করতে পারি না, ভিডিও ভালোভাবে বানাইতে পারি না। অনেক ইউটিউবার আপুদের ভিডিও দেখি এত সুন্দরভাবে তারা উপস্থাপনা করে, তাদের পছন্দভঙ্গি এত ভালো, আমি খালি শুনতেই থাকি এবং তাদেরকে লাইক দিই, কমেন্ট করিও। অনেকের ভালো লাগলে আমি সাবস্ক্রাইব করে দিই। কখনো প্রতিদ্বন্দ্বিতা হিসেবে আমি কখনো দেখি না। আপুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরাও আমাদের ভিডিওতে একদম দেখবা। এবার ভিডিওর কোথায় ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবা। আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর বেশি বেশি করে পানি পান করবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।